এদিকে একটু উঠো, মুখটা তুলো। না না ভিডিওতে দরকার নেই, বৌদি ভাইরাল হয়ে গেলে আবার মুশকিল আছে ভাই, ঠিক আছে? তো চলো আরও কিছু দেখাই তোমাদের দিকে। খুব সুন্দর লাগছে, তো একটা অসাধারণ দেখতে পাচ্ছেন ওলকপির জাত। এটা একটা আলাদা ওলকপির জাত। পাতাগুলো দেখুন খুব ছোট ছোট, কিন্তু গতরগুলো মানে শরীরগুলো খুব বড় বড়। মানে আপনি এটা দেখে কি বুঝতে পারলেন জানেন? এই ওলকপিগুলো দেখে, এই ওলকপিগুলো দেখে আমরা দেখি সে গাছ ছোট ফল বড় বলে না অনেকে, সেই জিনিস হয়ে গেছে। মানে ওলকপিগুলো এত সুন্দর সুন্দর ছোট ছোট পাতা, হ্যাঁ পাতাগুলো এত ছোট ছোট, কিন্তু ওলকপিগুলো দেখতে পাচ্ছেন এত বড় বড়। মানে একটা দেখেও খুব লাগছে, খুব ঘন ঘন লাগানো রয়েছে। আর শুধু কাউন্টার দেখতে পাচ্ছেন, শুধু ফুলের দোকান, তো দোকান রয়েছে। তো সেই জায়গা থেকে মানুষ এগুলো কেনার জন্য দূর দূরান্ত থেকে আসে। তো চারিদিকে যা পরিস্থিতি হয়েছে, এরকম যদি চলতে থাকে আর কিছুদিন পরে হয়তো মানুষ সেই যে ক্ষীরায়ের যে ফুল দেখার জন্য মজা নেওয়ার জন্য আসতো, সেই জিনিসটা কিন্তু আর হবে না। যেভাবে মানে দোকান হয়েছে, আমি প্রথম থেকেই বলছি, যেভাবে মানুষ চাষ কম এই সকল ব্যবসা শুরু করেছে, আগামী দিনে দেখবেন এই জায়গাতে কিন্তু আর মানুষ সেরকম আসবে না। তো আজকে আপনাদের দিকে সেটাই নিয়ে পুরো এই ভিডিও দেখাচ্ছি। আমরা যতটা পারি ভিডিওর মধ্যে সত্যটা বলার চেষ্টা করি। মানুষ অনেকে হয়তো রাগ করে, কিন্তু রাগের কিছু নয়, যেটা বলি সত্য। দেখুন এই যে আলুর গাছগুলো দেখতে পাচ্ছেন পুরো রোগ হয়ে গেছে, পোকা লেগে গেছে, দেখতে পাচ্ছেন কুঠার মেরে গেছে গাছগুলো। তো দেখতে পাচ্ছেন আলু গাছও এখনও কিন্তু ভালো হয়নি বন্ধুরা। তো এবছরের ক্ষীরাইটা আপনাদের দিকে পুরো দেখিয়ে দিলাম শ্যাম ভাই। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। আর যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুরা, অবশ্যই লাইক শেয়ার করে চ্যানেলটি ফলো করে রাখবেন। আপনাদের থেকে এই আশা রাখছি। আর বেশি কিছু যাচ্ছি না, সে পাশেও সব ওই একই রকম হোটেল, রেস্টুরেন্ট, আদার সব যাবতীয় দোকান রয়েছে। এত দোকান কিন্তু আমরা দেখিনি কখনো। পরে আপনি যে একটা ভালো করে এসে ক্ষীরায় পোজ দিয়ে ফটো তুলবেন, সেই প্লেসটাও নেই, কিন্তু খুব কম জায়গায় রয়েছে প্লেস। এ দেখতে পাচ্ছেন জাল দিয়ে আবার সাদা বাউন্ডারি দিয়ে এরকম ঘেরা রয়েছে, যে আপনি যে ফটোটা তুলবে স্টাইল করে, সেটাও কিন্তু খুব একটা সুবিধা নেই। বেশিরভাগ জায়গায় দেখতে পাচ্ছেন একদম লাল হলুদ এরকম কাপড় দিয়ে, যাতে না মানুষ দূর দূরান্ত থেকে এসে চাষের ক্ষতি করে দেয়। তো সেই জন্য কিন্তু চাষি ভাইরা পুরো ঘেরে দিয়েছে। তো দেখতে পাচ্ছেন এই একটা ফুল অসাধারণ লাগছে দেখতে। ছোট ছোট গাছে বেশ ফুলগুলো ফুটেছে, ডালিয়া সবে শুরু হয়েছে, কুঁড়ি এখনও কিন্তু ফুটেনি। আর যারা দূর দূরান্ত থেকে আসছেন, যারা দর্শক, সবাইকে অনুরোধ করছি, আমি শ্যাম ভাই একজন চাষি হয়ে, আমারও চাষবাস হয় ডাঙায়, সবাইকে বলবো ফুল কেউ ভাঙবেন না, এমনি দেখুন যতটা পারে। এখানে ফুলের থেকে বিভিন্ন জায়গা থেকে কিন্তু মানুষরা আসে বলে, এই দৃশ্যটা দেখার জন্যই কিন্তু লোক এই জায়গাতে বেশি আরও আসে, ভিড় করে। আগের বছর সরস্বতী পূজার দিন এসে এই জায়গায় এত ভিড় হয়ে গিয়েছিল, পাক্কা 4 ঘন্টা একভাবে দাঁড়িয়েছিলাম, রাস্তা অবরোধ হয়ে গিয়েছিল। তো বুঝতেই পারছেন কিভাবে এই জায়গাটাতে ভিড় হয়। তো ভাই প্রচুর দোকান হয়ে গিয়েছে, তো আর বেশি কথা বলবো না। তো বেরিয়ে যাচ্ছি এবার আমরা, আরও 2-1 জনের থেকে একটু জানবো যাওয়ার পথে। তো দুপাশ দিয়ে ভাই 2টা ট্রেন বেরিয়ে গেল, দেখতে পাচ্ছ একদম ক্ষীরায় সরাসরি দেখালাম। তো বেরিয়ে যাচ্ছি এবার আমরা আমাদের সেই লক্ষ্যে। তো দাদাদের দেখতে পাচ্ছেন সব দোকান রয়েছে, দোকান খোলাখুলি আরম্ভ হয়ে গেছে। তো আমরাও দোকান খুলতে হবে ভাই, কেন দোকান না খুললে, ব্যবসা না করলে খেতে পাবো না। তো সেই জন্য তাড়াতাড়ি গিয়ে দোকান খুলতে হবে। ভোর থেকে এসেছিলাম, প্রায় 8:30 বাজে যায়, সকাল 8:30। তো চলো আমরা বেরিয়ে যাচ্ছি এবার ক্ষীরাই থেকে। তো এখানে রেস্টুরেন্ট রয়েছেন, কবে থেকে হয়েছে আপনাদের? আমরা 25শে ডিসেম্বর থেকে উদ্বোধন করেছি। আচ্ছা আচ্ছা, কতদিন থাকবে এটা? এখন থাকবে ধরুন আপনার ভ্যালেন্টাইন ডে 14 ফেব্রুয়ারি পর্যন্ত। তো আমরা প্রত্যেক বছর আসি এখানে ক্ষীরায়। তো এবছর এসে দেখলাম যে মানে অত্যাধিক দোকান হয়ে গিয়েছে। এইভাবে তো দোকান মানে যা বাড়ছে, আগামী দিনে আরও বাড়বে নাকি? একদম। তো বাড়লে তো এখন ফুল চাষ কম হবে না। এখানে মেন অ্যাকচুয়ালি ফুলের জন্যই লোক আসে, কিন্তু এটা আপনার ফুলের জন্যই আসে সব, তো বিভিন্ন রকম ফুল দোকান করে ব্যবসার জন্য। তাহলে তখন তো কিন্তু লোক আসা বন্ধ হয়ে যাবে। না, দোকান বলতে ফুলের বাগানে তো দোকান অতটা হবে না, যেটুকু আছে ওটুকুই ধার্য হয়ে যাবে। ফুল চাষ তো বাড়তেই থাকবে, ফুল বিভিন্ন রকমই পাবেন। আর এসব হোটেল যেসব হয়ে গেছে, এখানে বিভিন্ন রকম খাওয়া দাওয়া পাবেন। এখানে বিরিয়ানি থেকে ভাত পাওয়া যায়, মাছ ভাত, মাংস ভাত, ডিম ভাত, বিরিয়ানি, পকোড়া। আচ্ছা, আর একটা জিনিস জিজ্ঞেস করবো, এখানে ধরো অনেকে একটু মদ খেতে চায়, না না, ওটা পুরো একদম বন্ধ, নিষিদ্ধ আছে গ্রামে। দোকানে কেউ রাখে না না না, এখানে কোনো মানে দোকানে কোনো পাওয়া যায়নি। এবার কেউ যদি ফাঁক থেকে খেয়েছে সেটা আলাদা ব্যাপার। হ্যাঁ, ওটা আলাদা ব্যাপার। এখান থেকে পাওয়া গেলে পুলিশ অ্যারেস্ট হয়ে যাবে। মানে আগে কি পাওয়া যেত? না না না, এরকম কোনোদিনই পাওয়া যায় না এখানে। মানে ওইটা একদম দোকান করার সময় এখানে বলেই দেয় যে ওটা রাখা যাবে না। ধন্যবাদ। তো আখ ব্যবসাও হয় দাদা, কি সারা দুপুর থাকা হয়? সারাদিন সন্ধ্যার সময় হয়ে যায়।
আচ্ছা আচ্ছা, কিরম গ্লাস লাগে? 15 টাকা গ্লাস। তো 15 টাকা গ্লাস, রেট একই কিন্তু চারিদিকে সব ঝাঁটফাঁট দিয়ে যাচ্ছে, দোকান টোকান সব রয়েছে। চলে আসো, হ্যাঁ চলে আসো। তো চলো, সব ফুল দোকান টোকান হয়ে গেছে, প্রচুর দোকান রয়েছে, একদম সরাসরি দেখাচ্ছি এত দোকান, সকাল থেকেই কিন্তু ভিড় লাগতে শুরু হয়ে গিয়েছে। তো চলো বন্ধুরা, আজকে তোমাদের দিকে ক্ষীরাইয়ের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যতটা নিজে দেখেছি, যতটা বুঝতে পারলাম, ততটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো সবাই দেখতেই পাচ্ছেন ক্ষীরাইয়ের নিচেতে কাজও হচ্ছে, সরকারি কিছু কাজ হচ্ছে দেখতে পাচ্ছেন, সেই দৃশ্যটাও আপনাদের দিকে এই ক্যামেরার মধ্যে দেখালাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পরের কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে।